আজবির সাথে ওর আমাকে নিয়ে একটু ঝগড়াঝাটি হয়েছিল। ইকরা নিজে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে ও আমাকে ওর সেই ব্যবহারের জন্য আমাকে সরি বলে যে তিথি আই এম সরি। ইকরা ইকরা আমাকে নক করছে, ও আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে চাইছে। আমি ওকে বলছি অফকোর্স উই ক্যান বি ফ্রেন্ডস। ইকরা আমাকে ডাকছে, আমি গেছি ওর বাসায়, ওর বারান্দায় বসে আমরা অনেকক্ষণ গল্প করছি, অনেক গল্প করছে আমার সাথে ওই দিন। আমার কাছে কিন্তু সেই কনভারসেশন গুলো আছে। ও যখন আমাকে কিছু লিখছে যে ও চলে যাবে, ও থাকবে না, আমি সবসময় ওকে লিখছি যে কি বলো তুমি এগুলা, ইউ আর হিজ কুইন। আমাকে লাইফ থ্রেট করা হচ্ছে, আমাকে রেপ করবে বলা হচ্ছে। এবং আরেকটা মিসকনসেপশন, অনেকে বলতেছে যে আলভি তার বউকে শেষ দেখা দেখতে আসে নাই, গার্লফ্রেন্ড নিয়ে নেপালে ঘুমায় আছে। এটা ভুল কথা। আমি দেশে এখন আলভি আর আমি একসাথে আসি, এখন নেপালে ঘুমাচ্ছি দুইজন শান্তিতে। এটা এটা খুবই অ্যাবসার্ড কথা, এটা ভুল কথা। ফেব্রুয়ারিতে যে নেপালের শুটিং, এটা তো ইকরা হঠাৎ করে জানে নাই। ইকরা তো এটা অনেক আগে থেকেই জানে। ইভেন ইকরার সাথে আমার এগুলা নিয়ে কথাও হয়েছে। আলভি ইকরার জন্য কেনাকাটা করছে, আমি নিজের জন্য কেনাকাটা করছি। দুইটা সেম চুরি ছিল না, দুইটা সেম প্যাটার্নের চুরি ছিল। যে কথাগুলো আসলে বলতে চাই সেটা হচ্ছে যে আমি আজকে যে এখন কথা বলার আগ পর্যন্ত একদমই চুপ ছিলাম, আমি কিছু বলতেছিলাম না বা আমার দিক থেকে কোনো স্টেটমেন্ট ছিল না। কিন্তু এখন আসলে জিনিসটা এত বেশি ঘোলাটে হয়ে গেছে এবং মানুষজন সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে জিনিসটাকে ছড়াচ্ছে এবং এমন কিছু নেগেটিভ কথা বা ভুল তথ্য দিচ্ছে, থাকলে আসলে দোষী প্রথমত ইকরার যে ইনসিডেন্টটা ঘটছে, সেটাই মানসিক ভাবে ভেঙে পড়ার জন্য অনেক বড় একটা কারণ। হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম আমাকেও যেভাবে এখন হ্যারেস করা হচ্ছে বা হ্যারাসমেন্টের শিকার আমি হচ্ছি, সেটাও আসলে আমাকে একেবারেই মানে আমি আমার মানসিক অবস্থাটা আসলে বলে বুঝাইতে পারবো না। বাট এতটুকু কিছু কিছু কথা যেটা আসলে জানার দরকার বা আমার দিক থেকেও আমি বলার প্রয়োজন মনে করি, সেটা হচ্ছে প্রথমত আলভি আর আমাকে ঘিরে যে কথাটা, সেটা আমি আগে বলি। সেটা হচ্ছে যে যে কোনো একটা মানুষের সাথে আমি তার সাথে খুব লং টাইম ধরে কাজ করতেছি। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে, ধরেন আপনি যখন কোনো অফিসে আপনার কলিগ থাকবে, তার সঙ্গে যখন আপনি 4 বছর 5 বছর 10 বছর অফিস করবেন একসাথে, আপনার সাথে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। তো ইন্ডাস্ট্রিতে আসলে আমি আগেও বলছি যে আমার বন্ধু বলতে আলভি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি কিন্তু এর আগেও অনেক ইন্টারভিউতে এই কথাটা বলছি। এবং আমাদের মধ্যে একটা নির্ভরতার জায়গা আছে, একটা খুব ভালো বন্ডিং, অনেক ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে অফকোর্স। হুম, বাট সেই বন্ডিং হওয়া মানে এইটা না যে আমি ওর সংসার ভাঙতে চাইছি, অথবা আলভি কখনো ওর ওয়াইফকে রেখে আমাকে বিয়ে করতে চাইছে বা আমরা বিয়ে করব, আমরা সংসার করব, আমরা প্রেম করব। এই ধরনের কোনো ফিউচার প্ল্যানিং আমাদের আসলে কোনো দিনও আমাদের মধ্যে এই ধরনের ফিউচার প্ল্যানিং ছিল না। এবং আহ ইকরার দিক থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে ইকরা তো আসলে মানুষটা দুনিয়াতে নাই, তাকে নিয়ে আসলে আমি এই কথাগুলা বলতে চাই নাই। কিন্তু ইকরার কিন্তু সন্দেহ করতো অনেক। হ্যাঁ, এবং নট অনলি মি, আমার শুধু যে আমার ক্ষেত্রে সেটা না, আমার ক্ষেত্রে সন্দেহটা কখন ক্রিয়েট হয়েছে, যখন আমার সাথে নন স্টপ একটানা এত বছর ধরে কাজ হচ্ছে বা ইকরা দেখতেছে যে আজকে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, বা ইকরার থেকে ওই ফ্রেন্ডশিপটা আড়াল ছিল না। কিন্তু আড়াল ছিল না, এটা দেখা যায় বিভিন্ন জায়গায়।